আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আপনারা দেখতে পাচ্ছেন আল্লামা ফরিদুদ্দীন মাথুর সাহেবের গ্রামের বাড়িটি। অনেক সুন্দর বাড়ি। অনেক বিদেশিরা এখানে মাঝে মধ্যে আসেন, এখানে বিশ্রাম করেন। বিশেষ করে যখন এখানে ইজতেমা হয় কিশোরগঞ্জ, তারাইল, বেলেঙ্কা, তখন এই ইজতেমার ময়দানে বড় বড় আল্লাহওয়ালারা আসেন, এখানে বিশ্রাম নেন। আর ওই যে পাশে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা মসজিদ। মসজিদে নামাজ পড়তে মনে চায় এমন একটা সুন্দর মসজিদ উনি গ্রামের বাড়ি পাশেই করেছেন। এবং এই যে আমরা দেখতে পাচ্ছি মসজিদের পাশেই ওনার মা বাবার কবরস্থান। অনেক সুন্দর কবরটি। তো মসজিদের পাশে কবর থাকলে অনেক ভালো, কারণ আল্লাহর ঘর মসজিদে আজান হয়, ইবাদত হয়, এর সবটুকু তারা এখান থেকে পায়। আর দেখতে পাচ্ছেন মসজিদের পাশেই আরেকটা অনেক বড় পুকুর। এই পুকুরের মধ্যে অনেক মাছ রয়েছে, আমাদেরকে দেখাচ্ছে সুন্দর। এক ভাই দেখা যাচ্ছে পুকুরে মাছ মারতেছে। তো আসুন আমরা সামনে দেখি। তার মাদ্রাসা রয়েছে, অনেক সুন্দর মাদ্রাসা। আপনারা দেখতে থাকুন ভিডিওটি। সামনে অনেক সুন্দর মাদ্রাসা। এই যে মাদ্রাসাটি আপনারা দেখতে পাচ্ছেন আল্লামা ফরিদুদ্দীন মাথুর সাহেবের মাদ্রাসা। অনেক সুন্দর, কিশোরগঞ্জ, তারাইল, বেলেঙ্কা বাজার সংলগ্ন এবং আমের বাগান অনেক সুন্দর। এর পাশে পুকুর, দেখতে অনেক চমৎকার। পুকুরের ওই পাশে মসজিদ এবং বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন। আবার ওই দিকে আবার সুন্দর এই মাদ্রাসাটি। তো যাদের ইচ্ছা দেখতে পারেন ভিডিওটি এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। আপনারা দেখেন এই যে ছাত্ররা কেমন সুন্দর করে আসে। এখানেই ওনার ইজতেমা হয় প্রতি বছরে। এই মাদ্রাসাটির বয়স অনেক দিন হয়েছে, প্রায় 15 থেকে 16 বছর এই মাদ্রাসাটি। এর আগে টেন্সে ছিল। তো যাদের ইচ্ছা আপনারা দেখার জন্য আসতে পারেন। এটা কিশোরগঞ্জ, তারাইল, বেলেঙ্কা। মাশাল্লাহ অনেক সুন্দর দেখা যায় বাড়িগুলি। বাড়ির পাশে মসজিদ। তো শুরুতেই আপনাদেরকে দেখাইছি। তো প্রিয় দেশবাসী, এই দৃশ্যগুলো দেখার জন্য অনেক মানুষ আসে প্রতি মাসে মাসেই দেখা যায়। এজন্য আপনারা শুধু বরকতের নিয়তে আল্লামা ফরিদুদ্দীন মাথুর সাহেবের এলাকাটি একটু দেখে গেলেন। অনেক মানুষ তো অনেক জায়গায় যায়, চিড়িয়াখানায় যায় অনেক কিছু দেখার জন্যে। তো এটাও একটা দেখার বিষয়। গ্রাম অঞ্চলে ওনার বরকতে দেখা যায় অনেক বড় বড় মসজিদ, মাদ্রাসা। হ্যাঁ, এজন্য আমরা সকলেই তারাইলবাসী গর্বিত।